Hi everyone. Have a lovely day to everyone. Actually, what happened today? I share with you that who don't know Bengali, please go to my another channel. I share with you the link of this channel in the description box. Okay, follow this channel, and from there you learn about different types of latest startup what in our world. Okay, different type of stock media, everything. Okay, everything you can gain from there, and I share with you the here in the Bengali all of the things like fundamental analysis, technical analysis. So I share with same data in English or Hindi in my another channel. Okay, don't worry. So আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আজকে স্টার্ট অফ দ্য ডে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সো আমি তোমাদের সাথে শেয়ার করছি দ্য ইন্ডিয়ান ওয়ারেন বাফেট হুজ নেম ইজ মনীশ পাবরাই। So he make money 1 million to 13 million, mean 1 million to 1 billion in 5 years. Okay, Indian Warren Buffett, Monish Pabrai share his success journey. তো এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটাই যে আমরা যদি লং টার্মের জন্য ফোকাস করি, লাস্ট লাইক 15 years to 20 years, নট মোর দ্যান দ্যাট, আমাদের হাতে সময় আছে 15 বছর। সেই 15 বছরের মধ্যে আমাদেরকে একটা ভালো অ্যামাউন্ট বানাতে হবে, এটাই হচ্ছে আমাদের মেন ফোকাস পয়েন্ট। সো আমাদেরকে কি স্টকে ইনভেস্টমেন্ট করতে হবে, কি স্টকে ইনভেস্টমেন্ট আমরা করব না, সেটা ডিপেন্ড করে টোটালি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে। কারণ লং টার্ম অলওয়েজ ফলো দ্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, দ্য গ্রোথ স্টোরি অফ দ্য স্টক এটসেট্রা। সো দিস ইজ দ্য বেসিক অফ দ্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ওকে, অ্যান্ড আরেকটা কথা শেয়ার করছি তোমাদের সাথে, আমরা এমন এমন স্টকে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে যেগুলো একটা ফুল ক্যান আন্ডারস্ট্যান্ড। যদি একটা বোকাও সেই স্টকটা বুঝতে পারে, হ্যাঁ যে স্টকটা কিনলে আমরা প্রফিট পেতে পারি। সো যে স্টকটা একটা বোকা একটা ফুল কিনলে যদি বুঝতে পারে যে হ্যাঁ এই স্টকটা আগে যেতে পারে, সো আমাদের নজরটা সেই রকমই হওয়া উচিত। এক্স্যাক্টলি। সো হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি দ্য ইন্ডিয়ান ওয়ারেন বাফেট investment like Hindustan Unilever, a lot of stock, multi-bagger stock, okay, today's day. সো আমাদেরকে এই টাইপের ইনভেস্টমেন্ট করতে হবে, আর স্টক গুলোতে ফোকাস করতে হবে যে ক্যাশ ফ্লো, হোয়াট ইজ দ্য মেন পয়েন্ট, লাইক ক্যাশ ফ্লো, লাইক ডেট অফ দ্য স্টক, লাইক গ্রোথ স্টোরি অফ দ্য স্টক। অলওয়েজ এই কিছু পয়েন্ট আমাদেরকে ফোকাস করতে হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অফ দ্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সো টুডে আই শেয়ার উইথ ইউ, আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা দরকার। যদি কোনো স্টক লস মেকিং হয়, ডেট থাকে প্রচুর, 1 পয়েন্টের উপরে ডেট থাকে, সো সেই স্টকটা থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে এবং এমন কিছু আমাদেরকে স্টক খুঁজতে হবে যেগুলো আমাদের ফাইন্যান্সিয়ালি লাস্ট 10 বছরে আগে যেতে পারে। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আমরা আরো কি কি দেখবো, যে ইনকাম স্টেটমেন্ট, কোন স্টক থেকে যে ইনকাম স্টেটমেন্ট গুলো আছে যেগুলো কি সেকশন বলে, রেভিনিউ, এক্সপেন্স, নেট ইনকাম, ঠিক আছে। তারপরে আমরা ব্যালেন্স শিট স্টাডি করতে শিখবো। ব্যালেন্স শিটে দেখবো যে ওই স্টকটা থাকবে তার অ্যাসেট কি আছে, তার লাইবিলিটিস কি আছে, তার ইকুইটি কি আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদেরকে দেখতে হবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা দেখবো ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি অ্যান্ড অপারেশন অ্যাক্টিভিটি। ওকে, তারপর দেখবো পারপাস কি, কোন স্টক যদি আমরা কিনতে চাই তার পারপাসটা কি থাকবে। ওকে, আর হচ্ছে লিভারেজ রেশিও দেখবো, তারপরে ভ্যালুয়েশন রেশিও দেখবো, তারপরে হচ্ছে স্ট্রেংথ দেখবো স্টকটার মধ্যে, উইকনেস দেখবো, অপরচুনিটি দেখবো। সো লট অফ থিংস আর হিয়ার ইন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সো অ্যাকচুয়ালি কি হয় যে একটা সিএ যখন কোনো স্টকে ডাইরেক্ট রেজিস্টার করে, কিছুদিন আগে একটা রিল এরকম ভাইরাল হয়েছিল খুব, যখন একটা সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একটা স্টকে গিয়ে সাইন করে, তখন সেই স্টকটা কোনো বড় বড় হায়ার লেভেলের সেক্টরে ইনভেস্টমেন্ট হয়। তো সেই সিএটা কি অ্যানালাইসিস করে সেটাই আমরা জানবো এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের থ্রু দিয়ে। সো দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও, সো ডোন্ট ওয়ারি, আমরা আসছি নেক্সট ভিডিওতে আমরা আগিয়ে যাব আর কিছু কি পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব, নোটস
নোটসগুলো একটু দেখে নিও ডেসক্রিপশনে। আর এনজয় মাই সেকেন্ড চ্যানেল, লিঙ্ক ইন ডেসক্রিপশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।